2026 বিশ্বকাপের একাদশে নেইমারকে নেওয়া ছিল পুরোপুরি এক অযৌক্তিক সিদ্ধান্ত। বেছে বেছে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলেও যে নেইমার নিজেকে প্রমাণ করতে পারেনি, দুর্দান্ত ফর্মে থাকা চেলসির তরুণ স্ট্রাইকার জোয়াও পেদ্রোর জায়গায় সেই নেইমারকে নেওয়াটা ছিল বড় বোকামি। সম্প্রতি নোভা ব্রাজিল এম ক্যাম্পো অনুষ্ঠানে নেইমারকে নিয়ে এমনই মন্তব্য করেন সাবেক ব্রাজিলিয়ান গোলরক্ষক ফার্নান্দো ভেলেস। তার মতে তিনি কখনোই নেইমারকে ব্রাজিল দলে ডাকতেন না। পেদ্রোকে বাদ দিয়ে তাকে একাদশে নেওয়াটা ইতিহাসের এক চরম অযৌক্তিক সিদ্ধান্ত। পেদ্রো যেখানে সব টুর্নামেন্টেই সর্বোচ্চ গোলদাতা, আর নেইমার সেখানে বেছে বেছে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ ছিলেন, এবং দিন শেষে সেই নেইমারই বিশ্বকাপ দলে, যেখানে সবশেষ ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে জোয়াও পেদ্রোরা। আর যে নেইমার নিজেকে প্রমাণ করতে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমে একাধিকবার ইনজুরিতে পড়েছেন, সেই ব্রাজিলের দল ঘোষণার আগেও চেলসির বর্ষসেরা ফুটবলার হয়েছেন জোয়াও পেদ্রো। তাই নেইমারকে একাদশে নেওয়াটা অযৌক্তিক মনে করেন সাবেক এই গোলরক্ষক। তার মতে নেতৃত্ব শূন্য একটা দলে নেইমারের সুযোগ পাওয়াটা সমর্থকদের মাঝে আশা সৃষ্টি করলেও তার মানে এই না যে বিশ্ব মঞ্চেও কোনো আশা জাগাতে পারবে নেইমার।